ওয়েলকাম কেটোম্যান চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট 2025 পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি যে নিয়োগ প্রক্রিয়া বেরিয়েছে তা সম্পূর্ণ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখতে পাচ্ছ আইসিডিএস পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সুপারভাইজার, মিনি অঙ্গনওয়াড়ি কর্মী, শিক্ষক, সাহায্যকারী এবং অন্যান্য পদের জন্য আইসিডিএস ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি নিয়োগ 2025 বিজ্ঞপ্তি বেরিয়েছে। প্রকাশ হয়েছে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি। দেখব আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে যে অঙ্গনওয়াড়ি 2025-এ নিয়োগ হবে তার কি সুবিধা আছে, কবে থেকে অনলাইন শুরু হবে, পুরো ডিটেলসে আমি তোমাদেরকে এই একটার ভিডিও মাধ্যমে দেখাবো। চলো দেখতে থাকো। দেখো, কমিশন একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা করবে যার ফলাফলের ভিত্তিতে মহিলা ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ বিভাগের অধীনে আইসিডিএস শুধুমাত্র মহিলা সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। তো শুধুমাত্র এখানে মহিলা আবেদন করতে পারবে। দেখে নাও কি বলা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট 2025 নারী ও শিশু উন্নয়নের কল্যাণের জন্য শুধুমাত্র মহিলারা সুপারভাইজার পদে নিয়োগ করা হবে, শুধুমাত্র মহিলারা। আমি তার আগে বলে দেব, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। দেখো, অনলাইন শুরু হচ্ছে 14ই মার্চ 2025 4 তারিখ থেকে। আচ্ছা, এখানে 4 হয়ে গিয়েছে, এখানে 25 হবে, অর্থাৎ 2025 সাল। পোস্টের জন্য আবেদন করার আগে প্রার্থীদের একই ওয়েবসাইটের মাধ্যমে একবার তালিকাভুক্ত, যেমন কি আপনারা নিজেরা দেখবেন। এই দেখুন, www.psc এই যে সাইটটা দেওয়া ছিল সেখানেই আপনারা লগ ইন করে দেখবেন। এবার দেখাবো যে আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট 2025-এ ভ্যাকেন্সি পুরো কাস্ট অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে। দেখো, মোট কিন্তু 101,775টি শূন্যপদ রয়েছে। তার মধ্যে এসসি আছে 650টি, এসটি আছে, দেখে নাও, এসটি আছে 178 শূন্যপদ। ওবিসি এ আছে 296, দেখতে পাচ্ছ 296। ওবিসি বি আছে 207, পিএইচ 89। তারপরে যে মেট্রিকুলার যেগুলো আছে সেগুলো আছে 59। বাকি নিচে আছে দেখাচ্ছি। তো এইগুলো ছিল তোমাদের ভ্যাকেন্সি, যে প্রত্যেকটা ওবিসি কাস্ট অনুযায়ী ভ্যাকেন্সি দেওয়া ছিল। আচ্ছা, 18 বছর থেকে সর্বাধিক 39 বছর মধ্যে হতে হবে, এর যে বয়স সীমা থাকতে হবে। তারপর দেখো, বয়স ছাড় পাবে এসসি এসটি এর বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর শিথিলযোগ্য, মানে এরা 5 বছর ছাড় পাবে। ওবিসি 3 বছরের ছাড় পাবে। এসসি এসটি ওবিসি এর ক্ষেত্রে কোনো শিথিলতার প্রয়োজন নয়। অন্যান্য রাজ্যের প্রার্থীরা সাধারণ এই হিসেবে বিবেচিত হবে। তো দেখো, প্রতিটি অঙ্গনওয়াড়ি সহায়িকা মোট 65 বছর চাকরি করতে পারবে, 65 বছর অবধি চাকরি থাকবে। এবার দেখে নাও, নিচের দিকে আমি দেখাবো। দেখতে পাচ্ছ একজন, এই দাগ দিচ্ছি, একজন প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। তো শুধুমাত্র মহিলা প্রার্থীরা পদটির জন্য যোগ্য। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক পাস করতে হবে। বাংলায় পড়তে, লিখতে ও কথা বলার ক্ষমতা থাকতে হবে। যাদের মাতৃভাষা নেপালি তাদের জন্য প্রয়োজন নেই, অর্থ বিভাগ থেকে পুরো বিজ্ঞপ্তি সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে। তো দেখতে পেলে, এবার দেখাবো, চলো নিচের দিকে। এবার
কোন কোন বিষয়ে খুব গুরুত্বপূর্ণ আমি সেগুলোকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এবার দেখতে পাচ্ছ মোট কিন্তু তোমাদের ৯০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। পরীক্ষায় পাস করলে তবে মৌখিক পরীক্ষায় প্রবেশ অধিকারী পাওয়া যাবে। মৌখিক পরীক্ষা থাকবে ১০ নম্বরে। তাহলে মোট কিন্তু মৌখিক হবে ১০ নাম্বারের তোমাদের ওরেল হবে বা মৌখিক হবে। ১৬০ টাকা শুধুমাত্র সার্ভিস চার্জ ১ টাকা পুরো ডিটেলসে ভাগ করে দেওয়া আছে। যেমন হচ্ছে পরীক্ষার ফি ন্যূনতম ৫ টাকা, এভাবে ৫ টাকা ৫ টাকা করে ২০ টাকা মোট কিন্তু তোমাদের ১৬০ টাকা নেওয়া হবে। তো পশ্চিমবঙ্গে এসসি এসটি প্রার্থী এবং প্রতিদ্বন্দ্বী ব্যক্তিদের পিডাব্লিউডি ৪০% তার বেশি শারীরিক অক্ষমতা রয়েছে বলে এদের ফি নেওয়া হবে না। মানে এরা এই যে ১৬০ টাকা এরা দিতে হবে না। তারপর দেখো পরীক্ষা তিনটি অংশে অনুষ্ঠিত করা হয়েছে। তোমাদের পরীক্ষা কিন্তু তিনটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এক নম্বরের অংশে দেখো প্রাথমিক পরীক্ষা। তোমাদের পার্ট 2 দেখো লিখিত পরীক্ষা। পার্ট 3তে থাকবে ডাইভার ভয়েস টেস্ট। তারপর দেখো পার্ট 1-এ কী বলা হয়েছে, মোট তোমাদের ১০০ নম্বরের পরীক্ষা থাকবে। অবজেক্টিভ মাল্টিপল চয়েস থাকবে। ওএমআর ভিত্তিক পরীক্ষা ১০০ নম্বর সহ বহন করবে, যার মধ্যে ১ নম্বর প্রতিটি প্রশ্নের মান হচ্ছে ১। তারপর দেখে নাও পার্ট 2-তে কী বলা হয়েছে। পার্ট 2-তে বলা হয়েছে লিখিত পরীক্ষা প্রচলিত প্রকার ৪০০ নম্বর। মোট কিন্তু তোমাদের থাকবে ৪০০ নম্বর। প্রিলিমিনারি স্ক্রিন টেস্ট মেধার ভিত্তিতে যোগ্যতা অর্জনকারী প্রার্থীদের একটি নির্বাচিত নম্বরকে ৪০০ নম্বরের প্রচলিত প্রকার লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। তোমাদের কিন্তু ৪০০ এই যে লিখিত পরীক্ষা তার জন্য কিন্তু তোমাদেরকে ডাকা হবে। পার্ট 3-তে কী বলা হয়েছে না ডাইভা ভয়েস টেস্ট। মোট তোমাদের কিন্তু ডাইভা ভয়েস টেস্টে তোমাদের ৫০ নাম্বার থাকবে। লিখিত পরীক্ষায় প্রচলিত প্রকার মেধার ভিত্তিতে যোগ্যতা অর্জনকারী প্রার্থীদের একটি নির্বাচিত নম্বরকে ৫০ নম্বরের ডাইভা ভয়েস টেস্টের জন্য ডাকা হবে। মোট কিন্তু তোমাদের ৫০ নম্বর থাকবে। তারপরে দেখো পার্ট 2 এবং পার্ট 3-তে পার্ট 2 আর পার্ট 3-তে যোগ করে কিন্তু তোমাদেরকে এই মেধা তালিকা তৈরি করা হবে। চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে পার্ট 2 আর পার্ট 3 নাম্বার যোগ করে। দেখতে পেলে এই দুটো বিষয় কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ। লিখিত পরীক্ষার তারিখ যথাযথ বিজ্ঞপ্তি হবে এবং প্রবেশ পথের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে। তারপর দেখো লিখিত পরীক্ষায় ন্যূনতম কিন্তু ১৮০ নম্বর না পেলে মৌখিক পরীক্ষার জন্য তোমাদেরকে বিবেচিত করা হবে না। মোট তোমাদের কিন্তু ১৮০ নাম্বার পেতে হবে। প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে। এটা বলে দেওয়া হয়েছে পরিষ্কারভাবে যে তোমরা ১৮০ না পেলে তোমাদেরকে মৌখিকে বা ওরেলে ডাকা হবে না। লিখিত পরীক্ষার প্রাপ্ত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বর ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করা হবে বলে জানানো হয়েছে। তো বিশেষ ক্ষেত্রে সরকারি আদেশ নানা অনুসারে নির্বাচিত মণ্ডলীয় অনুমোদিত সাপেক্ষে 1:5 অনুপাতে শূন্য পদের সংখ্যা মৌখিক পরীক্ষায় আহ্বান পাওয়ার পরীক্ষার্থীদের সংখ্যা মৌলিক পরীক্ষা নেওয়া হতে পারে। এটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে। তো একই সাধারণ পদভুক্ত 2 জন প্রার্থী সংরক্ষণের আয়ত্তভুক্ত 2 জন প্রার্থীর লিখিত পরীক্ষা যে ডাকা হবে। তো তোমরা অবশ্যই বুঝতে পারলে যে আমি যে কি বিষয়ে তোমাদেরকে বেশি অবগত করেছি সেটা কিন্তু তোমরা খুব গুরুত্ব দেবে। তো এবার দেখাবো অনলাইন কবে থেকে শুরু হচ্ছে। তো দেখে নাও অনলাইন কি মানে কবে থেকে কবে হবে। দেখো আবেদন করার জন্য তোমাদেরকে যে ডেটগুলো বলবো সেটা কিন্তু তোমরা মাথায় রাখবে। দেখে নাও অনলাইন আবেদন শুরু হবে ৮/৪/২০২৫ মানে 4 মাসে 8 তারিখ থেকে তোমাদের অনলাইন শুরু হচ্ছে। অনলাইনে আবেদন
শেষ তারিখ হবে 6 মাসে 7 তারিখে 2025-এ তোমাদের অনলাইন শেষ হচ্ছে। আচ্ছা, ফ্রি প্রদানের শেষ তারিখ তোমাদের 7/6/2025। অনলাইনে ফ্রি প্রদান শেষ তারিখ 7/6/2025। পেমেন্ট চালান তৈরির শেষ তারিখ থাকবে 7/6/2025। এই ডেটটা কিন্তু তোমরা খুব মাথায় রাখবে। তারপর দেখো বেতন, মহিলা সুপারভাইজার বেতন মোট কিন্তু তোমরা 7,100 টাকা থেকে 37,600 টাকা পর্যন্ত তোমরা প্রতি মাসে পাবে। আর গ্রেড পে তোমাদেরকে দেওয়া হবে 3,600 টাকা। আর 160 টাকা ST/STদের তোমাদেরকে মানে ওই ট্যাক্স হিসেবে কাটা হবে। তারপর দেখাবো তোমাদেরকে আগের বছরের কাট অফ কত ছিল। দেখো 2024-এ কাট অফ কেমন ছিল আর 2025-এ কাট অফ কেমন হতে পারে তা একটা তোমরা নিজেরাই বিবেচনা করো। যে তোমাদেরকে বলে দিচ্ছি, জেনারেল OBC A OBC B কাট অফ দেখতে পাচ্ছ। OBC SC STতে কাট অফ গিয়েছিল 132 আর জেনারেল কাট অফ গিয়েছিল 180। PH LD CPতে কাট অফ গিয়েছিল 147। PH VH এদের কাট অফ গিয়েছিল 68। MSP কাট অফ গিয়েছিল 148.5। দেখে নাও কাট অফ কিন্তু খুব হাই হয়েছিল। তার থেকে কিন্তু তোমরা 5-6 নাম্বার 2025-এ বেশি ধরে রাখবে। তো খুব মন দিয়ে তোমাদেরকে পড়তে হবে। আর দেখো আমি তোমাদেরকে আরেকটা বলে দিচ্ছি যে পশ্চিমবঙ্গ নাগরিক হতে হবে তোমাদের কিন্তু একজন মহিলা প্রার্থী অবশ্যই বাংলা ভাষা পড়তে জানতে হবে।